বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন কলকাতার মানুষ। তবে দাম বেশি হওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। ক্রেতা কম হওয়ায় এখন বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কিনা সে চিন্তাও করছেন ভারতীয় আমদানিকারকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১২.৫০, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। কিছুদিন বিরতি থাকলেও দুর্গাপূজা উপলক্ষে আবারও ইলিশ রপ্তানি শুরু হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন বা ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করে। বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান উঠেছে ভারতের বাজারে। কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ মাছ এসে পৌঁছালে দ্রুত সব বিক্রি হয়ে যায়। তবে এবার দাম একটু বেশি হওয়ায় খালি হাতে ফিরেন অনেকেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছ প্রতি কেজি ২৫০০ রুপিতে বিক্রি হয়। দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমী সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামেই হুড়মুড় করে সব লুফে নেন। পাইকারি পর্যায়ে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে ঘাটতি দেখা দেয়। হাওড়ার পাইকারি ডিপো সাধারণত বাংলাদেশের মাছ আমদানির প্রবেশপথ বলে বিবেচিত। এখানে ১ কেজিরও বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ১৫০০ থেকে ১৮০০ রুপিতে। বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ বিক্রি হয়েছিল ২০০০ রুপিতে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার কারণে সরবরাহে বিঘ্ন ঘটে। ১৮ সেপ্টেম্বর অনেক বাজার বন্ধ থাকায় পরিবহন ও শ্রমিক সংকট দেখা দেয়। গড়িয়াহাটের মতো এলাকার মাছের দোকানগুলো বৃহস্পতিবার বন্ধ ছিল। তবুও বাংলাদেশের ইলিশের খোঁজে ক্রেতাদের বিভিন্ন বাজারে ঢু মারতে দেখা গেছে। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা। তবে ইলিশ রপ্তানিতে বাংলাদেশের বাজারে দাম বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।